বুঝতে হবে তুমি সবার মামলা করার অধিকার আছে, মামলা করবেন, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে মিডিয়া কুলের যে প্রচার, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো মামলা সুপ্রিম কোর্টে করেন, তার প্রচারের জন্য মিডিয়া যেভাবে দৌড়ায়, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্তবর্তী অঞ্চলের একজন সংখ্যালঘু পরিবারের মহিলা সেই মামলা করলে পশ্চিমবাংলার মিডিয়ার সময় থাকে না সেটাকে প্রচারে আর আলোয় আনার। এটাই হচ্ছে মূল কথা। তার নামটা আসে না, তার কারণ হচ্ছে তিনি সংখ্যালঘু পরিবারের এবং একটা বর্ডার অঞ্চলে থাকা একজন মানুষ। তিনি যখন যন্ত্রণার কথা বলেন, মিডিয়ার সময় থাকে না সেটা বলবার, বুদ্ধিজীবীদের সময় থাকে না তখন সেটাকে বলবার। আমি এই জন্যই বলতেছি, মামলা করলেন তো মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পার্সোনাল ক্যাপাসিটি উনি মামলা করেছেন। এবং আপনি দেখবেন চিফ জাস্টিস বলেছেন যে আপনার কম্পিটেন্ট লয়ার শ্যাম দিবান তিনি করবেন। উনি চেয়েছেন, আবেদন করেছিলেন কয়েকটি কথা বলবার, উনি বলেছেন আমাদের এখানে অনেকে বলেন আমি একটুখানি কথা বলবো, একটু কথা বলেছেন। উনি একজন মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, তাকে তো আর কেউ ঘাড় ধরে বার করে দিতে পারেন না, বার করে দেওয়া সম্ভব কি? কিন্তু উনি করেছেন। এখন দেখার ওই যে মুহূর্ত থেকে ওই ভিডিওটা কেটে কেটে তৃণমূল কংগ্রেস প্রচার করছে, ওই প্রচারের অংশ কিন্তু ভারতের 3জন বিচারপতিকেও কিন্তু করে ফেললেন। আমি আশা করবো সুপ্রিম কোর্ট এই জায়গাটাকেও দেখবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদের ওই ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস যদি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি প্রচার করে, তাহলে তো এটা বিপজ্জনক। একই সঙ্গে থাকা সাংবাদিককে পিছনে নিয়ে, সাংবাদিক নয়, সাংবাদিক আগে ছিলেন, সেই সাংবাদিকতার জায়গা থেকে অনেক আগে তারা সরে গেছেন, তারা এখন চ্যানেলের কোন স্টেকটা, কোন রাজ্যটা বিজেপি চালাবে, কোন রাজ্যটা তৃণমূল চালাবে, আই নো দেম ভেরি ওয়েল। আপনারা আইডেন্টিফাই করার ক্ষমতা না রাখতে পারেন, আমি আইডেন্টিফাই করিয়ে দেবো। সেই সাংবাদিককেও পেছনে নিয়ে ঘুরছেন, ভেরি নোন টু আস। করেছে উজ্জয়িনী আলিম। এই প্রচারের ছকটা কি XYZ? এই প্রচারের ছকটা কি অন্য কেউ করেছেন? এডিআর কে কাজে লাগালেন রাজনৈতিক কারণে। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এদের একটা গুডউইল ছিল। আমি তাদের বলছি যে তাদের একজন কলকাতার নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অত বক্তব্য রাখছেন, ব্যক্তিগতভাবে প্রচার করছেন, কি করে করছেন? আমি তো চিঠি লিখবো এডিআর কে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোর দুর্নীতিকে আপনি বিচার করেন, আপনাদের রিপোর্টের ক্রেডিবিলিটি আছে। আপনাদের এখানকার যিনি অন্যতম মাথা, তিনি এখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন খুব ভুল করে বা ঠিক করেছেন, প্রচার করছেন নির্বাচনের। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস আপনার কি পলিটিক্যাল প্রচারের যন্ত্র? তৃণমূল কংগ্রেসের গণসংগঠন, মাস অর্গানাইজেশন অফ টিএমসি। বুঝতে পারছেন না? খুব স্পষ্ট কথা। গণতন্ত্রকে তৈরি করে দেওয়া ছকে 5 মিনিটের 10 মিনিটের ভিডিওটা কাটার দরকার ছিল, কেটে নিয়েছেন। গণতন্ত্রকে বাঁচাতে হবে। ভিডিওটা নিয়ে চারিদিকে চলবে, ওইটা দিয়েই চলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর এই করতে গিয়ে বাংলার সীমান্তবর্তী গ্রামের মুস্তারি বানু, একজন সংখ্যালঘু পরিবারের মহিলা, তাকে হিন্দুত্ববাদী প্রচার যন্ত্র আজকে তাকে কোণঠাসা করছেন।